প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো রেমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো যে ন্যায়ে মূর্তিগুলোকে আমরা কিভাবে নির্বাচন করি। আমরা প্রত্যেককেই মূর্তি পড়ি, মূর্তি কি জানি, কিন্তু সেই মূর্তিগুলোকে আমরা কিভাবে বের করব সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। তোমরা প্রত্যেকে জানো যে ন্যায়ে মোট মূর্তির সংখ্যা কয়টি? এটা জানো না এমন নয়, 256টি। কিন্তু 256টি মূর্তির মধ্যে থেকে শুদ্ধ মূর্তি কয়টি? 19টি। এই 256টি মূর্তিকে আমরা কিভাবে পেলাম? আশা করছি 99% ছেলে মেয়ে এই প্রশ্নের উত্তরটা অবগত নেই। তারা এতটা ডিপলি সেই বিষয়গুলোকে জানার চেষ্টা হয়তো করে না। যারা করো অবশ্যই তারা পারবে, কারণ অনেক গুণী শিক্ষক আছেন যারা বিষয়গুলোকে সবটাই ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়ার চেষ্টা করেন। তো আমি তোমাদের সুবিধার্থেই ক্লাসটিকে নির্বাচন করেছি, কিভাবে তোমরা মূর্তিগুলোকে নির্ণয় করবে সেটাকে দেখতে থাকো। দেখো আমরা কিভাবে মূর্তি নির্মাণ করি। ধরো আমি প্রথমে একটা বচন নিলাম, কি? ই, সামান্য সদর্থক। এই সামান্য সদর্থক এই বচনটি থেকে আমি সম্ভাব্য কয়টি বচন পেতে পারি? এই বচনটি থেকে আমি সম্ভাব্য বচন পেতে পারি 4টে। কি কি? এ, ই, আই, ও। এই আই ও। তাহলে একটি বচন থেকে আমি সম্ভাব্য কয়টি বচন পেলাম? 4টি। বেশি। এই যে সম্ভাব্য বচন, এদের তো আবার সম্ভাব্য আছে। একটি বিষয়ের সম্ভাব্য কতক্ষণ থাকবে? যতক্ষণ সেটা 100% সত্য না বলতে পারছি। যদি 99 পর্যন্ত বলা যায় যে এটা সত্য নয় বা হতে পারে, তা হলো সম্ভাব্য, প্রবাবল। তো আমি এর আবার কিভাবে করব? ঠিক এরও আমি এইভাবে 4টি বিষয় হলো তোমাদের কাছে অনেকটাই কীরকম লাগছে, আশা করব ভালো লাগছে। তবে বিষয়টিকে শেষ অবধি দেখো যে কীভাবে আমরা বার করে আনছি 256টি মূর্তিকে। দেখো এখানেও আমি করছি আবার এ, ই, আই, ও, এ, ই, আই, ও, এ, ই, আই, ও, এ, ই, আই, ও। দেখো এই একটি বচন থেকে আমি সম্ভাব্য ক্ষেত্র প্রথমে কটা পেয়েছিলাম? 4টে। কি পেয়েছিলাম? এ, ই, আই, ও। এই সম্ভাব্য 4টি বচন থেকে আবার আমি 4টে, প্রত্যেকের 4টি করে সম্ভাব্য বচন পেলাম, প্রত্যেকের এই আই, ও। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কয়টি আছে দেখো তো? 1, 2, 3, 4। তাহলে 4টি একটিতে আছে, তাহলে 4, 1, 2, 3, 4, 4 গণিত 4, 4 গণিত 4 সমান কত হলো? 16। প্রত্যেকটি বিষয়কে ভালোভাবে মাথায় নেওয়ার চেষ্টা করবে। 4 গণিত 4 সমান 16। আমি পেয়েছি কয়টি? এখানে 16টি। তাহলে যদি একটি সংস্থানে একটি বচন থেকে আমি তার সম্ভাব্য 16টি ক্ষেত্র পাই, তাহলে 4টি বচনের একটি সংস্থানে সম্ভাব্য ক্ষেত্র কত হবে? 16 গণিত 4। আমি তো একটা বচন নিয়েছি এখানে,
একটা বচন থেকে সম্ভাব্য ক্ষেত্র বেরিয়েছে 16টি। আমরা জানি বচন 4টি, এ ই আই ও। তাহলে আমার এই 4টি বচনের ঠিক এরকমভাবে সম্ভাব্য ক্ষেত্র কত হবে? 16 গণিত 4। তাহলে একটি সংস্থানে আমি যদি ধরি 16 গণিত 4 সমান কত? 64টি। তাহলে একটি সংস্থানে আমি সম্ভাব্য মূর্তি পেতে পারি বা মূর্তি পেতে পারি 64টি। তাহলে আমার সংস্থান কটা আমরা প্রত্যেকে জানি, ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার অ্যান্ড ফোর্থ ফিগার, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টে সংস্থান রয়েছে। তাহলে একটি সংস্থান থেকে যদি 64টি মূর্তি পাই, তাহলে 4টি সংস্থান থেকে আমি কয়টি মূর্তি পাব? 64 গণিত 4 সমান 256টি। আশা করছি বুঝতে পেরেছ। 256টি। এই 256টি মূর্তি, এদের সম্ভাব্য প্রত্যেকটির আকার। যেমন আমরা যদি এইভাবে লিখি এ এ এ এ এ, ঠিক আছে, তারপর ধরো ই আই আই ও এ আই, তারপর ধরে নাও আই ই ও। এইভাবে আমাদেরকে 256টি যদি মূর্তি এইভাবে আমি সাজিয়ে নিই, সেখান থেকে আমার 19টি বৈধ মূর্তি বেরিয়ে আসবে। কিভাবে? একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে 256টি ধারণা তুমি সেখান থেকে করতে পারবে। নিশ্চয়ই আমি 256 দেখাতে পারবো না, তার জন্য বৃহৎ আকারে একটা বোর্ডের প্রয়োজন, যেটা এই সংকীর্ণ ক্লাসে দেওয়া সম্ভব নয়। তবে আমি একটিকে তোমাদেরকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব যেখান থেকেই তুমি 256টি ধারণা অটোমেটিকলি তুমি পেয়ে যাবে। দেখো, এই এ এ এ এই মূর্তিটি বৈধ না অবৈধ? এই মূর্তিটি অবশ্যই বৈধ মূর্তি। কেন বৈধ মূর্তি? তুমি সমস্ত নিয়মগুলোকে যদি তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারো, মানে টোটাল তোমাকে এখানে চোখ রাখার পরে পরে দেখে নিতে হবে ন্যায়টি শুদ্ধ হতে পারে কিনা। প্রধান যুক্তিবাক্য, অপ্রধান যুক্তিবাক্য, আর এটা কি? সিদ্ধান্ত। তাহলে তুমি এইভাবে যদি মনে করো, প্রধান যুক্তিবাক্য প্রিমিসেস প্রিমিসেস আর কনক্লুশন। আমি কিভাবে বেছে নেব? দেখো, ন্যায়ের কোনো একটা নিয়মে কিন্তু এটাকে বাধা দেওয়া নেই যে সিদ্ধান্ত সদর্থক হয়েছে, তাহলে ওপরে দুটি যুক্তবাক্য নঙ্গর্থক হতে পারে, সদর্থক হতে বিশেষ হতে পারে, এমন নেই। এরা সবটাই কিন্তু কোনোভাবে একে অবৈধকে দেখাতে পারবো না। আমি যদি এইটাই আসি, এখানে এই ন্যায়টি বৈধ না অবৈধ কীভাবে বুঝবো? দেখো, ন্যায়টি বৈধ না অবৈধ কীভাবে বুঝবো? ন্যায়ের একটা নিয়ম নিশ্চয় জানা আছে তোমার, 6 নম্বর নিয়ম। সেখানে কি বলা হয়েছে? দুটি যুক্তিবাক্যের একটি যুক্তিবাক্য যদি নঙ্গর্থক হয়, সিদ্ধান্ত নঙ্গর্থক হবে। এটা প্রধান যুক্তিবাক্য, নঙ্গর্থক বচন, সিদ্ধান্ত কিন্তু নঙ্গর্থক নেই, আছে কি? এটা সদর্থক এবং বিশেষ। তাহলে আমাকে এই মূর্তিটাকে বৈধ বলা যাবে না। ঠিক আছে, আমি এটাকে ফলো করি। দেখো, এখানেও তাই। দেখো, ও এ আই, দুটি যুক্তিবাক্যের একটি যুক্তিবাক্য যদি নঙ্গর্থক হয়, সিদ্ধান্ত নঙ্গর্থক হবে। বা দুটি যুক্তিবাক্যের একটি যুক্তিবাক্য যদি বিশেষ হয়, সিদ্ধান্ত বিশেষ হবে। তো এটা বিশেষ যুক্তিবাক্য, বিশেষ সিদ্ধান্ত, বিশেষ যুক্তিবাক্য এটা হতে পারে। কিন্তু আমি যদি এবার এইভাবে ধরি যে দুটি যুক্তিবাক্যের একটা যুক্তিবাক্য নঙ্গর্থক হলে সিদ্ধান্তকেও নঙ্গর্থক হতে হবে, তাহলে এটা নঙ্গর্থক, তাহলে একেও নঙ্গর্থক হতে হতো। একে কি হতে হতো? একে কি ই হলে চলতো না, একেও ও হতে হতো, তাহলে বৈধ হতো। কিন্তু নিয়ম মানছে না, তাই এটাকেও অবৈধ বলতে হচ্ছে। ই আই ও না, আই ই ও
দেখে নাও এটা বৈধ কিনা। দেখো আমরা এটাকে বৈধ বলতে পারি কি না। দেখো প্রধান যুক্তবাক্য কি, বিশেষ সদর্থক। অপ্রধান যুক্তবাক্য কি, নঙর্থক। তারপরে সিদ্ধান্ত কি, বিশেষ নঙর্থক। এবার এটা কি আমি বৈধ বলবো না অবৈধ বলবো। কোনো ন্যায়ের সিদ্ধান্ত যদি নঙর্থক হয় তাহলে অবশ্যই যুক্তিবাক্যকেও কি হতে হবে, নঙর্থক হতে হবে। তো দেখো এটা কি আছে, নঙর্থক, ঠিক আছে। এটা যদি নঙর্থক হয় তাহলে দুটি যুক্তিবাক্যের যে কোনো একটি যুক্তিবাক্যকে নঙর্থক হতে হবে। এটা নঙর্থক আছে, এটা কিন্তু কি, এটা বিশেষ। নেই 8 নম্বর নিয়মটা কি, দুটি যুক্তিবাক্যের একটা বিশেষ হলে সিদ্ধান্তকে বিশেষ হতে হবে। এটা বিশেষ, এটাও বিশেষ। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে এটা একটা হচ্ছে সামান্য নঙর্থক আর একটা বিশেষ নঙর্থক, যে জায়গাটাই আমরা ঘুরপাক খাচ্ছি। যদি এটা ই আই ও হতো তাহলে কিন্তু অনায়াসেই আমরা এটাকে বৈধ মূর্তি হিসাবে ধরে নিতে পারতাম, কিন্তু আই ই ও এই দিয়ে আমি মূর্তিটা পেতে পারবো না। তার কারণ এখানে আমার এই বিশেষ নঙর্থক আর সামান্য নঙর্থক এই দুটির মধ্যে সিদ্ধান্ত থেকে আমার সমস্যাটা হয়ে যাচ্ছে, তাই এটাকেও আমাকে বলতে হবে নঙর্থক। তুমি এইভাবে যদি 256টি সম্ভাব্য এই আকারগুলোকে সাজিয়ে নাও, ঠিক এইভাবে আমার মতো করে অ্যাপ্লাই করতে লাগো, তাহলে দেখবে আমি যেমনভাবে এই 4টির মধ্যে থেকে একটিকে খুঁজে পেলাম বৈধ হিসাবে, তুমি দেখবে ওই 256টি লেখার মধ্যে তুমি যখন এইভাবে করতে লাগবে দেখবে 19টাকেই তুমি এইভাবে আন্ডারলাইন করে এবং সেটা বৈধ করে দেখাতে পারছো। তুমি তার বেশি কখনোই দেখাতে পারবে না। এইভাবেই আমরা বৃহৎ আকারে এই 256টি মূর্তি লিখে সেইখান থেকে আমি 19টিকেই পাবো, তার বেশি পাবো না। এটা কিন্তু প্রমাণযোগ্য। তোমরা যদি নিজেরা করতে চাও অবশ্যই আমার এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে নেবে, দেখবে এটা তোমরা সহজেই বুঝতে পারবে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা যে 256টি মূর্তি কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে এই 256টি মূর্তি থেকে আমরা 19টি বৈধ মূর্তিকে নিয়ে এসেছি সেটা খুব ভালোভাবে সহজ এবং সরলভাবে বুঝতে পেরেছো। তাই এইরকম জাতীয় এনার্জেটিক ক্লাসগুলিকে এবং ব্যতিক্রমধর্মী যে সমস্ত ক্লাস আছে আমরা সব সময় তোমাদের দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা একে অপরের সঙ্গে ক্লাসগুলোকে শেয়ার করি, ব্যাপকতা ঘটাও, তাহলে আমরা অবশ্যই তোমাদের সেই সমস্ত ঘাটতি জায়গাগুলোকে পূরণ করার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।